আমাদের জেলা পার্টি কমরেড লায়েক আলী গ্রেপ্তার হওয়ার পরে আমাদের জেলা পার্টি সিদ্ধান্ত নিয়েছে এর প্রতিবাদে প্রত্যেকটা ব্লকে এবং যেখানে সম্ভব ব্রাঞ্চ এরিয়ায় এই বিক্ষোভ প্রতিবাদ সভা চলবে। গতকাল আমাদের জেলার অভ্যন্তরে কম বেশি 50 থেকে 52টি স্থানে এই প্রোগ্রাম চলেছে, বিক্ষোভ প্রতিবাদ সভা। আমরা দেখছি আগামী দিনে যেভাবে মানুষ আমাদের সঙ্গে আসছেন, এটা হচ্ছে শাসক বিজেপি এবং পিছনের যে শাসক তৃণমূল ছিল তাদের অপশাসন এবং অপকর্ম। এই অপশাসন এবং অপকর্মের মধ্য দিয়ে সাধারণ মানুষ উপকৃত হওয়া যেমন তেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই আগামী দিনে আমাদের লাল ঝান্ডা সাধারণ মানুষের দিশা বলে তারা ভেবে নিয়েছেন। সেই জন্যে আমাদের লাল ঝান্ডা সাথ দিচ্ছে এই আমাদের ক্যানিং 2 নম্বর এরিয়া কমিটির অভ্যন্তরে। কাণ্ডে আমরা দেখলাম যে বিজেপির একজন নেতার নাম বারবার উঠে এসেছে, মানুষ তার বিরুদ্ধে অভিযোগ করেছে, কিন্তু তাকে এখনো পর্যন্ত আইনের আওতায় আনা হলো। অর্থাৎ লায়েক আলীকে আইনের আওতায় আনা হলো। অর্থাৎ মমতা ব্যানার্জি সরকার যে দলদাসে পরিণত হয়েছিল পুলিশ, সেই ভূমিকা পালন করছে কি বর্তমান? লায়েক আলী গত 26 সালে বারুইপুরে হচ্ছে আমাদের সিপিআইএম পার্টির পক্ষ থেকে প্রার্থী ছিলেন। সেখানকে মানুষকে নিয়ে লড়াই আন্দোলনে সংগঠিত হয়েছিল, কিন্তু ওই লড়াই আন্দোলনে মূল কাণ্ডারি ছিল আমাদের লায়েক আলী। যেভাবে মানুষকে সাথে নিয়ে লড়াইয়ের ময়দানে নেমেছিল, বিজেপির সরকারের প্রশাসন লায়েক আলীকে গ্রেপ্তার করে সেই খুনের যে মামলা মকদ্দমা সেটাকে স্তব্ধ করতে চেয়েছিল। সেই জন্য লায়েক আলীকে গ্রেপ্তার করেছে। বর্তমানে তাকে 7 দিনের পিসিতে নিয়েছে। আমাদের রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় লায়েক আলীর নিঃশর্ত মুক্তির দাবিতে লড়াই আন্দোলন চলছে। সেইভাবে আগামী দিনে লড়াই আন্দোলন চলবে এবং ক্যানিং 2 মাটিতে আজকের আমরা সিপিআইএম এবং ডিআইএফআই ছাত্র যুব মহিলাকে সঙ্গে করে নিয়ে আমরা আজকে জীবনতলার মাটিতে মিছিলটা করলাম। আপনাদের বলতে চাই, আমরা কিন্তু এই 700-800 বলছেন, হঠাৎ আমাদের রাজ্য থেকে মেসেজ এসছে আগামীকাল। আমরা সবাইকে খবর দিতে পারিনি, মাত্র কয়েক ঘন্টার মধ্যে আমরা খবরটা দিয়েছিলাম। এখানে 800,000 নয়, আগামী দিনে প্রমাণ হবে এই ক্যানিং 2 মাটিতে আরো 8,000 মানুষ নামবে। রায়পুর সুজুপুরের কাণ্ডে লায়েক আলীকে গ্রেফতার করলো, পুলিশের বিরুদ্ধে বারবার অভিযোগ করে এসেছেন যে দলদাসে পরিণত হয়েছে। সেই চিত্র কি পুলিশের পাল্টেছে বলে মনে হয় আপনার? পুলিশের চরিত্র পাল্টায়নি, দলদাস ছিল, আছে, আর আগামী দিনেও আরো কঠোরভাবে থাকবে সেই চিন্তাভাবনা আমাদের মুখ্যমন্ত্রী দিয়েছেন। বর্তমানে ক্যানিং পূর্ব যে বিধানসভা এবং ক্যানিং পূর্ব যে ক্যানিং 2 নম্বর ব্লকে দিকে দিকে দেখতে পাচ্ছি যে লাল ঝান্ডা আবার পুনর্জন্ম হচ্ছে। এই দেখে বর্ষিয়ান আপনি কমরেড, কেমন মনে হচ্ছে আপনার? এটা ক্যানিং 2 এর লাল ঝান্ডার জায়গা, সেই জায়গা পুনরুদ্ধার হয়ে যাচ্ছে। এতদিন 15 বছর কোনো কমরেডদের বা সাধারণ মেয়েদের কথা বলার অধিকার ছিল না, সেইটা ফিরে পেয়েছে, যার জন্য মানুষ আস্তে আস্তে বার হয়ে চলে আসছে খোলস ছেড়ে। এই যে লায়েক আলী গ্রেপ্তার হয়েছে, আপনাদের ওর জন্য আপনারা প্রতিবাদ করছেন, কিন্তু অনেক সাধারণ মানুষ গ্রেপ্তার হয়েছে, তার জন্য কি আপনারা প্রতিবাদ করছেন? অবশ্যই এই লায়েক আলী গ্রেপ্তার হচ্ছে, তার আগে তো 20 জন গ্রেপ্তার হয়েছে ওই একই বিষয়ে, কিন্তু লায়েক আলীর বিষয়টা হয়ে যাচ্ছে আলাদা হয়ে যাচ্ছে। লায়েক আলীকে একদম ওই দমন পীড়নের জন্য হয়েছে। লায়েক আলী ছিল তার যতবারে ও গিয়েছে মিডিয়ার সাথে গেছে এবং পুলিশ প্রশাসন সাথে করে গিয়েছে, ও একাভাবে গিয়ে সংগঠিত করেনি বা এই দোষের দোষী হওয়ার কথা নয়। এটা হচ্ছে একমাত্র দোষ করানো হয়েছে পুলিশের জন্য। কেমন অনুভব হচ্ছে? অনুভব বলতে আমাদের মানুষের পাশে আমরা ছিলাম, আছি, তারা আমাদের সঙ্গে আছে। তবে 15টা বছর তাদের সঙ্গে আমরা যোগাযোগ রেখেছিলাম, তবে প্রকাশ্য আমরা তাদের সঙ্গে কথা বলতে পারিনি এবং আমাদের সংগঠনের কাজ যেমনভাবে করতে আমরা করেছি, কিন্তু শাসক দলের ভয়ে আমরা প্রকাশ্য করতে পারিনি। স্থানীয় জীবনতলার স্থানীয় বাসিন্দা
এই জীবনতলায় 2 তারিখে মীনাক্ষী মুখার্জি, শতরূপ ঘোষ, সুপ্রিম চক্রবর্তী সহ সিপিএম শীর্ষ নেতৃত্ব আসবে। সেই যে সভা কতদূর কাজ এগিয়েছে, সভাটা আদৌ হবে কি? কাজ আগিয়েছে বলতে আমাদের প্রোগ্রাম আমরা ঘোষণা করেছিলাম, তারপরেও আমরা তার আগেও আমরা থানাকে আমাদের পার্টির প্যাটে আমরা লিখিতভাবে থানাকে জানিয়েছি। হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি শাসক দল তারা ওই 2 তারিখে তারা বিজয় উৎসব করবে, যার জন্য আমরা আমাদের পার্টির পক্ষ থেকে আমরা আমাদের নেতৃত্বদের সঙ্গে আলোচনা করার পরে আমরা বলেছি যে থানা আমাদের যেভাবে বলবে সেটা 2 তারিখের পরিবর্তে 2 তারিখের পরেও যে হয়তো আমাদের তারিখ যখন থানা দেবে আমরা সেইভাবে আমরা প্রশাসনের উপরে আস্থা রেখেছি। প্রশাসন যেভাবে বলবে আমরা সেভাবে আমাদের পার্টি পড়বে। বিজেপি সেই নাথুরাম গডসে একদিন আমাদের মহাত্মা গান্ধীকে হত্যা করেছিল। গোলবাগার শ্যামাপ্রসাদ মুখার্জি কোনোদিন লাল ঝান্ডাকে কোনোদিন শেষ করতে পারেনি। আর এই সামান্য এদের নাতিপুতি এখানে এই প্রজন্মের মানুষ এখানে আছে, ওদের নাতিপুতিরাই এখানে আছে। তাদেরকে আমরা কোনোদিন ভয় করিনি, আর এদেরকে আমরা ভয় করব? সেই ভয় এদের ভয় আমাদের সভা ক্যান্সেল হবে? ওটা বিষয় না। কিছু পাগল আছে, পাগলামি করছে। আমাদের হচ্ছে পার্টির কর্মসূচি 2 তারিখে ছিল। আমরা 2 তারিখে আমাদের যে নেতৃত্ব আছে সেই নেতৃত্ব অন্য জায়গায় কর্মসূচি সিলেক্ট আছে, যার জন্য আমরা আগামী দিনে আমরা আপনাদের সব সিদ্ধান্ত করে আমরা জানিয়ে দেবো কবে আমাদের সেই কর্মসূচি হবে। আমাদের যে কর্মসূচি এটা শীত, গ্রীষ্ম, বর্ষা এটা বড় বিষয় না। আমাদের এই এলাকায় কর্মী সমর্থক আছে। আমাদের যে প্রোগ্রাম হওয়ার কথা আগামী দিনে সে প্রোগ্রাম হবে। যারা যারা আসার কথা ছিল সেসব বক্তাদের তারা সবাই উপস্থিত হবে? নিশ্চিতভাবে উপস্থিত হবে। 2 তারিখে হবে না? না, আমরা এটা আগামী দিনে জানিয়ে দেবো। সামনে সেই দিন আসছে, আপনারা কি সেই কর্মসূচি পালন করবেন? 1989 সালে 28শে জুলাই আমাদের আততায়ীদের হাতে আমাদের কমরেড আফসারুল আলম খুন হন। সেখান থেকে আমরা এই 28শে জুলাই স্মরণ সভা পালন করে আসি। আমরা ক্যানিং টু 2 নম্বর ব্লকের আপামর জনগণ 11 সালের পরে শাসক দল সারা রাজ্য জুড়ে যে গন্ডামি বা নোংরামি করেছে, সেই অর্থে সেখান থেকে আমরা 28শে জুলাইটা পালন করতে পারিনি। কিন্তু পক্ষান্তরে আমরা অন্য জায়গায় আমাদের ব্লকের বাইরে গিয়ে আমরা 28শে জুলাই পালন করেছি, এই এলাকায় করতে পারিনি। আগামী যে 28শে জুলাই আসছে, এই 28শে জুলাই আমরা এই এলাকার সাধারণ মানুষ এবং আমাদের কর্মী সমর্থকদের নিয়ে নেতৃত্বরাও থাকবেন। আমরা 28শে জুলাই আগের ন্যায় আমরা পালন করব। আবার 28শে জুলাই আসছে, কি বলবেন? কতটা মিস করেন আপনারা? হ্যাঁ, অবশ্যই আমরা 15 বছর ধরে মিস করছি, কারণ তার স্মরণ সভাটা মিস করে আসছি। যদিও আমাদের স্মরণ সভা একেবারে মিস করা মানে সে বন্ধ ছিল না, কখনো তাল্লি গিয়ে হয়েছে, কখনো ঘুটিয়ারি গিয়ে হয়েছে। স্মরণ সভাটা হয়ে গেছে, তবে সেটা 4 দেয়ালের মাঝখানে হয়েছে। যেটা আমরা প্রকাশ্যে করতাম সেটাই হয়নি। আর যেটা আমরা বলতে ওই দিনকে আমরা বেশিরভাগটা মানে ক্ষেত মজুর মানে ধর্মঘট দিবস হিসাবে দেখে চিহ্নিত করে ফেলেছিলাম, কারণ প্রত্যেক বছরে ক্ষেত মজুরদের নিয়ে আমরা এটা পালন করতাম এবং ক্ষেত মজুরদের মজুরি বৃদ্ধির বিষয় নিয়ে আলোচনা হতো এবং হতো।